এক শ্রেণীর আলেম হুজুর কিয়ামতের দিনে সবথেকে প্রথমে জাহান্নামে যাবে, যারা কোরআনের আয়াতকে লুকিয়ে দিয়েছে, মানুষের কাছে হক প্রকাশ করেনি। শুনেলেন সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়। হে নবী, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। কিয়ামতের দিনে এই সমস্ত মৌলবিদিকে আমি আল্লাহ কঠিন আযাবে মুবতালা করব। যারা মুখ তাকিয়ে কথা বলে, যারা গোল আলুর মতো কথা বলে, যেখানে যেমন সেখানে সেরকম চালায়, আল্লাহ দিকে কঠিন পাকড়াও করবেন কিয়ামতের দিনে। মানুষের কাছে নিজেদের পকেট ভরাবার জন্য, নিজের পকেটকে পেটকে ভরাবার জন্য হককে লুকিয়ে দেয়, এরা পাকড়াও হবে। আজকে কষ্ট লাগে, দত্তপুকুর বাজারে 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বলে চিন্তার কিছু নাই তো, ইয়াসিন হুজুরকে দাও। আমি বর্ধমান থেকে এসেছি, হুজুর আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে, আমি দোয়া করছি আল্লাহ গো ওনার ছেলেকে শহীদের মর্তবা দাও, জান্নাতুল ফিরদৌস দান করো। খেতে বসেছি, মিলাদের পরে দেশি মুরগি ভাত দিয়েছে। বললাম বাবা কি করে মারা গেছে? বলে ছেলে 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করে। যেমন তোবা তোবা, কাকে শহীদ করলাম আমি? ফেরেশতারা আমাকে মারবে না? মারবে না? মারবে। আমার মুসলমান ভাই, এটাই হচ্ছে আপনার ব্রেনের দোষ। এই আপনি হুজুর চিনতে ভুল করেছেন। ইয়াসিন কিন্তু ওই মাতালকে আমি পাঠাতে পারবো না। একটা হুজুর আর মৌলবি কারো দোয়া শুনেছেন? আল্লাহ মদ খেয়ে মারা গেছে, আল্লাহ মদের ভাটিতে জীবন কাটিয়েছে, আল্লাহ গাঁজা খেয়ে মারা গেছে, আল্লাহ সুদ খেয়ে মারা গেছে। আমাকে যখন হায়ার করে এনেছে, দেশি মুরগি দিয়ে ভাত দেবে আর পোলাও দিবে, 5000 টাকা দিবে, এর বাপকে যা হোক করে জান্নাতে দিতে হবে। সে হুজুর 100% কেলানি খাবে, তার রিহাই নেই যে এইভাবে জান্নাতে দিবে। যদি বলেন হাদিস কোরআন শুনান, আমি গল্প শোনাতে আপনাকে আসিনি। কোরআন খুলেন আর হাদিস খুলেন। বুখারী শরীফের রওয়ায়াতে আছে, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা জান জানো মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়ছেন। নবীজি চাচা জানের বাড়িতে গেলেন, চাচার হাত দুটো ধরে বললেন, ওগো চাচা, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইবো। আল্লাহর নবীর চাচা উত্তর দিলেন, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, হিদায়াতের মালিক হচ্ছি আমি আল্লাহ। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আল্লাহর নবী চোখ দিয়ে পানি, হে আমার নবী, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি নিজের চাচা জানকে কলমা পড়াতে পারলেন না, আর আপনি বলছেন জিলাপি হুজুরকে দাওয়াত দিয়ে জান্নাতে পাঠাবে। মিলাদ পড়িয়ে তুমিও কেলানি খাবে, তোমার জিলাপি হুজুরও কেলানি খাবে। বিসমিল্লাহ। আগে চলুন। আল্লাহর নবী চাচা দুনিয়া থেকে বিদায় নিলেন। এরপরে নবীজি আবার দোয়া করলেন আল্লাহর কাছে, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য আপনার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি কাঁদতে লাগলেন চাচার জন্য আল্লাহর কাছে। আল্লাহ,
আমার চাচাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমার চাচাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত পাঠিয়ে দিলেন আবার নবীজির কাছে। এটা মুমিন যারা আছেন তারাও শুনেলেন, যারা কোরআনকে বিশ্বাস করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপর নবীজিকে বললেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু ইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং যারা মুমিন আছো শুনে নাও, যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। মদের ভাটিতে জীবন কাটিয়েছে, তোমার বিবেক কি করে বললে যে হুজুরকে দাওয়াত দিয়ে জান্নাতে যেতে পাঠিয়ে দেওয়া হবে? নবীজি হাত নেমে গেল, চাচার জন্য দোয়া করতে পাবে না, আল্লাহ নিষেধ করে দিলেন। আর মুমিনদেরকেও আল্লাহ অর্ডার করলেন, তোমাদের পরিবারে তোমাদের আত্মীয়র মধ্যে নিকটতম আত্মীয় সে যদি মারা যায় তারপরও তার লেগে দোয়া করতে পাবে না। এটা কোরআন শোনালাম আপনাদিকে। আপনার কাছের লোক, আপনার পরিবারের লোক, আপনার ঘরের লোক শুনেলেন, বাপ হাজী সাহেব, বাপ 5 ওয়াক্তের নামাজি, বাপ তাহাজ্জুদ গুজার, মা তাহাজ্জুদ গুজার, কিন্তু বেটা যদি নাস্তিক হয়, বেটা যদি মুশরিক হয়, বেটা যদি আল্লাহ বিরোধী হয়, কোরআন বিরোধী আর রাসূল বিরোধী হয়, তার জানাজার নামাজও পড়া যাবে না, তার দাফন কাফনও করা যাবে না। যদি বলেন হুজুর কি করব? কুকুরকে খাইয়ে দাও, নদীর কিনারায় ফেলে দিয়ে ইসলামী শরীয়তে দাফন কাফন তার হবে। জানাজার নামাজ হয় মুমিনদের, দাফন কাফন হয় মুমিনদের, কাফেরের নয়, মুশরিকের নয়, আল্লাহ বিরোধীর নয়। সারা জীবন মদের ভাটিতে জীবন কাটিয়েছে, আল্লাহর রাসূলের বিরোধিতা করে গেছে। তুমি কোন দৃষ্টতায় তার লেগে দোয়া চাও? কোন দৃষ্টতায় তার জানাজার নামাজ পড়ো? আমার মুসলমান ভাই, দুঃখ তো আমাদের উলামাদের এটাই যে আমরা এটাই জানি না জানাজার নামাজ কার হয়, দোয়া কার জন্য করতে হয়। আপনি গাঁজাখোরের লেগেও দোয়া করছেন, মাতালের লেগেও দোয়া করছেন, মুশরিকের লেগেও দোয়া করছেন। আরে আমাদের যুবকরা তো দোয়া, নতুন দোয়া বার করেছে। শাহরুখ খানের ফিল্ম রিলিজ হচ্ছে, এরা মসজিদে জুম্মার দিনে দোয়া করছে আল্লাহ যেন ফিল্মটা হিট হয়। আবে জুতো খাবি, এ দোয়া কোথা থেকে পেলি? হুজুরকে জিজ্ঞেস করলি দোয়া করা যাবে কি না? কাল লেগে দোয়া করছো, কি বিষয়ে দোয়া করছো তোমার জানা আছে? জ্ঞান গম্বর রাখো। এটাই আমি বোঝাতে চাইছি। এই জন্য আমার মুসলমান ভাই, শুধু মাথা ঠুকলে হবে না, শুধু নামাজ পড়লে হবে না, পরিপূর্ণ জীবন ব্যবস্থাটা নিয়ে আসতে হবে ইসলামের উপরে, তবে পাবেন। এটা 1 নম্বর। নামাজ কেউ জীবনে ছাড়বো না, জোরে বলুন ইনশাআল্লাহ। মাঠে থাকেন আর ঘাটে থাকেন আর বাজারে থাকেন আর রাস্তায় থাকেন, নামাজের সময় হলে নামাজ আদায় করো। এটা 2য় নম্বর। এরপরে 3য় নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যে রিজক দান করেছি সেখান থেকে ব্যয় করবে। আজকে মানুষ, আল্লাহ রিজক দিয়েছে, মানুষ বুঝে না। আজকে দেখুন আমাদের ইসলামে যারা মুমিন হবেন, যারা ঈমানদার হবেন, কে আছেন কে হবেন আমি জানি না। আমার কাছে যতজন বসে আছেন সবাই ঈমানদার ভাই, যারা আছেন সবাই। আমি তো সকলকে চিনি না, হৃদয়ের খবর কে জানেন? কথা বলেন আল্লাহ। আপনি কি মনোভাব নিয়ে চলেন, আপনি নাস্তিক কিনা, আপনি বেঈমান কিনা, আপনি কাফের কিনা, ওটা আপনি জানবেন আপনার হৃদয়ের দ্বারা। চলুন আপনাদেরকে বুঝিয়ে দিই। মুসলমানের জন্য আপনি যে দোয়া করবেন আল্লাহর কাছে, সেই দোয়াটা কবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। কি খাবার বললাম? হাদিসে আছে, নবীজি বললেন তোমাদের দোয়া আল্লাহর বারগাহে কবুল হবে তখন যখন তোমরা হালাল খাবে। আপনি যদি দত্তপুকুরে হোক কিংবা কলকাতায় যদি নিউ টাউনে যান, কোনো ভালো রেস্টুরেন্টে খেতে, কোনো হোটেলে খেতে, আপনি কি জিজ্ঞেস করবেন? দাদা মুরগিটা জবাই না কাটা? এটা করতে হবে না? হবে না? কার জন্য? মুসলমানের জন্য। শর্ত এটা আপনাকে করতেই হবে। কেন? হারাম মাল খাওয়া যাবে না। আপনি এটা শুনে গেলেন ইয়াসিন ভাইয়ের কাছে যে
লক্ষ্মীপুরে এসে বলে গেল ইয়াসিন ভাই জবাই করা মাংস খেতে হবে। সকালবেলায় দোকানে গেছেন, এই 1 কিলো জবাই করা মুরগির মাংস দে, কিন্তু টাকাটা আবার সুদের, সেই একই মাল দাঁড়িয়ে গেল। এই বললি খারাপ, টাকাটা আবার লটারির পড়া টাকা, আবার একই মাল দাঁড়িয়ে গেল। আমি বললি খারাপ মৌলবি, গাল দাও আমাকে। আমি তো গাল খাওয়ারই কাজ করি। কিয়ামতের দিনে বুঝতে পারা যাবে, তুমি মরণের পরে বুঝতে পারবে ইয়াসিনকে গালি দিয়ে তুমি লাভবান না তুমি ক্ষতিগ্রস্ত হয়েছো। আমি হক কথা বলে যাচ্ছি আমার মুসলমান ভাই, তুমি হালাল হারামটা বুঝলে জবাই করা মাংস খেতে হয়, তুমি এটা বুঝলে না সুদের পয়সাটা আল্লাহ ডাইরেক্ট কোরআনে হারাম বলে দিয়েছে। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে। লটারি এই জন্য হারাম, লটারির পয়সা হারাম, এই জন্যই লটারির পয়সাকে ইসলামী শরীয়তে হারাম বলা হয়েছে। ভাগ্যের মালিক সকলে বলুন কে? আরে কথা বলেন না কেন? ভাগ্যের মালিক কে? তকদিরের মালিক, ভাগ্যের মালিক আল্লাহ। আপনি সকালবেলায় গিয়ে বলছেন একবার সালা লটারির টিকিট কেটে দেখবো ভাগ্যটা ফিরে কিনা। এই ভাগ্য পরীক্ষা করার কারণেই আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, ওই জন্যই এই পয়সাটা হারাম। ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎ আল্লাহ ছাড়া কেউ জানে? কেউ জানে না। দেখুন আমার কিছুদিন আগে একটা বক্তব্য বেরিয়েছিল, এই রমজান মাসের আগে কিংবা রমজান মাসের ভেতরেই বাংলাদেশের একজন হুজুর বয়ান করেছে কি 15ই রমজান হাদিসের সঙ্গে মিলে গেছে, সবকিছু মিলে যাওয়ার কারণে 15ই রমজান পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। গোটা পাকিস্তান ভারতের লোকরা ভয়ে মরছে। 13ই রমজান থেকে আমার কাছে ফোন আসছে, হুজুর 15ই রমজান কি হবে? তুই মরবি, এখন থেকে মর, কিন্তু আমি বেঁচে থাকবো আল্লাহ যদি চায়। আচ্ছা আপনারা বলুন পৃথিবীটা ধ্বংস হয়েছে? কথা বলে না। আপনারা আছেন না ধ্বংস হয়ে গেছে? আমরা মাটির তলায় বসে আছি না উপরে? উপরে বসে আছি, বেঁচে আছি, আল্লাহ বাঁচিয়ে রেখেছে, জীবন দিয়ে রেখেছে। এই সমস্ত বক্তাদিকে এটা ভাবা দরকার যে ভবিষ্যৎ একমাত্র আল্লাহ জানেন, আর আল্লাহ গোপন করে দিয়েছেন, নবী রাসূলদের কাছ থেকেও গোপন করেছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যতবার বেঈমান কাফেররা প্রশ্ন করেছে, হে নবী কিয়ামতের দিন সম্পর্কে বলো, আল্লাহ খালি আলামত করে বলেছেন, তারিখ একটাও বলেননি। সূরা কিয়ামা ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী কিয়ামত কবে হবে একবার বলে দেন। আল্লাহ এখানে দলিল দেননি, তারিখ বলেননি, আল্লাহ খালি আলামত গুলো বলে দিয়েছেন। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার, আলামত গুলো বলে দিলেন এই এই জিনিসগুলো ঘটবে, তারিখ আমার আল্লাহ বলেনি। আর কোথা থেকে জিলাপি হুজুর তারিখ বলে বসে আছে 15ই রমজান ধ্বংস হবে। 2012 সালে লন্ডনের একজন খ্রিস্টানদের পপ বৈজ্ঞানিক তিনি বলেছিলেন 72 ঘন্টার মধ্যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। সেই সময় মোবাইলের যুগ ছিল না। আমি মুর্শিদাবাদের রেজিনগর বলে একটা জায়গা আছে বেলডাঙ্গার কাছে, সেইখানে একটা জলসায় বলেছিলাম 72 কেজি গাঁজা খেয়ে বলেছে পৃথিবী ধ্বংস হয়নি, কিচ্ছু হয়নি। ও তো গাঁজা খেয়েই বলেছিল, না হলে মদ খেয়েছিল। মদ আর গাঁজা না খেলে এইসব কথাগুলো বলা যায় না। আল্লাহ বিরোধী কথা, কোরআন বিরোধী কথা, ইসলাম শরীয়ত বিরোধী কথা। আপনারা অনেক কিছুর মিল পাবে যেগুলো মানুষের মিথ্যা হয়ে যায়, অথচ বলে দেয় এগুলো মানুষের কাছে বিভ্রান্ত ছড়িয়ে দেয়। ওই জন্য শুনেলেন লটারি হারাম। অনেকজন বলে হুজুর বরকত পাচ্ছি না বলে লটারি কাটছি। আপনারা বলুন আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? কথা বলেন না। ইমাম সাহেব। আপনাদের মসজিদে ইমামের বেতন কত গো? কথা বলে না। 4000। আর খালারটা আছে মনে হয় নাকি, ওইটা থাকার কারণেই তো আর বাড়ে না, তাই না? যাই হোক, আমি 5000 ধরলাম।
ইমাম সাহেবের 5,000 বেতন। আচ্ছা, ইমাম সাহেব নিশ্চয়ই তাহলে প্রত্যেকদিন 10টা করে লটারি টিকিট কাটে নাকি? কথা বলে না। কাটে? কাটে আপনাদের ইমাম সাহেব লটারি? কাটে না। ইমাম সাহেবকে 5,000 দিয়েছেন, তাতেই তার বরকত, তাকে লটারি কাটতে হয় না। তুমি মাসে 20,000 রোজগার করো, তুমি এমন নেমো খারাম, তোমাকে লটারি কাটতে হচ্ছে, তোমার ওতে কুলাচ্ছে না। কারণ জানো কি? কারণটা বলে দিই। বুখারী শরীফের হাদিসে আছে, আমার নবী বিশ্ব নবী বললেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীনের পথে আল্লাহর রাস্তায় থাকেন, উলামারা ইমামরা দ্বীনের পথে আছে, 5 ওয়াক্তের নামাজ পড়াচ্ছে, তোমরা বেতন দাও আর না দাও, সব থেকে ভালো খাবার কিন্তু ইমাম দেয়, ঠিক কি না? আমরা জলসায় যাই, হুজুর কি খাবেন? দেশি মুরগি করবে বা, ঠিক কিনা? কথা বুঝতে পারেন? ইলিশ মাছ করবে বা, হুজুরের লেগে সব রেডি, দস্তরখান, সব থেকে দামি দস্তরখান কাদের? ইমামদের। বেতন দাও আর না দাও, দ্বীনের উপরে থাকার কারণে আল্লাহ তাআলা বরকত দিয়েছে। আমার মুসলমান ভাই, হালাল মাল খান, হালালের পথে চলুন। যারা মনে মনে করছেন যাদের পয়সা আছে তারা সুখে আছে, যাদের টাকা হয় তারা সুখী, যাদের এটা ধারণা আছে যে পয়সা থাকলে সুখ পাওয়া যায়, টাকা থাকলে সুখ হয়, তাদেরকে বলবো সকালবেলায় একবার কলকাতা প্রেসিডেন্সি জেলে গিয়ে আমাদের পার্থবাবুকে জিজ্ঞেস করবেন, স্যার টাকায় কত সুখ? উনি বলে দিবে, ঝাঁটা করে মারবে, বেরো, তাহলে আমার যা হচ্ছে তা আমি জানি। টাকায় সুখ পাওয়া যায় না। হে আমার মায়েরা, আমার ভাইয়েরা, যারা অল্প ইনকাম করেন, খেটে খান, রোজ আনেন, রোজ শেষ হয়ে যায়, হাদিসটা শুনে নেন বুখারী শরীফের, আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। আমার নবী বিশ্ব নবী বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের দিনে একজন মালদার মুমিন ব্যক্তি, তার থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কার ভয় করছেন? টাকা? আচ্ছা, ভারতের সবথেকে ধনী হচ্ছে মুকেশ আম্বানি, জিও কোম্পানির মালিক, তার বাড়িটা 3.5 কোটি টাকার বাড়ি। আপনি অনুভব করতে পারবেন না, তার বাড়িতে 800 খালি কর্মচারী আছে। কত বললাম? 800 কর্মচারী তার বাড়িতে। আপনি কি মনে করেছেন চামচটা ধোয়ার লোক আলাদা, প্লেট ধোয়ার লোক আলাদা, পায়খানা ধোয়ার লোক আলাদা, জামা কাচা, জামা প্রেস করা, খেতে বসলে রুমাল বিছিয়ে দেয়, খাবারটা গালে লেগে গেলে সেটা পুছে দিবার লোকও আলাদা আছে। আচ্ছা, এত টাকা যখন আছে, নিশ্চয় জিও কোম্পানির মালিক মুকেশ আম্বানি মনে হয় সোনার মুরগি খায় নাকি? খেতে পারবে? সোনার মুরগি খেলে মালটা মারা যাবে। সোনার মুরগি খাওয়া যায় না, আলমারিতে সাজিয়ে রাখা যায়। সোনার ছাগল খাওয়া যায় না, আলমারিতে সাজিয়ে রাখা যায়। আমার ভাই, আপনিও যেটা খাচ্ছেন সেও সেটা খাচ্ছে। সে খাচ্ছে এসি রুমে, সে খাচ্ছে রূপোর আর সোনার চামচ দিয়ে, সোনার প্লেটে, আপনি খাচ্ছেন কাঁচের প্লেটে। সে খাচ্ছে সোনার চামচে, আপনি খাচ্ছেন স্টিলের চামচে। কিন্তু খাবার দুজনারই, আপনি খেলেও আপনার খাবারটাই পেট ভরছে, তার খাবারটা তো পেট ভরছে। সে ডাক্তার দেখায় কোথায়? আমেরিকায়। আপনি ডাক্তার দেখান ব্যাঙ্গালোরে। সে ডাক্তার দেখাবে আমেরিকার, যার দিনে 5 লক্ষ টাকা ফি, হাত দিলেই। আপনি ডাক্তার দেখাবেন 500 টাকা ফি। আচ্ছা বলুন তো, সে 5 লাখ টাকার ডাক্তার দেখাই বলে সে বেঁচে যাবে মত এলে? কথা বলেন না। পশ্চিম বাংলায় ডাক্তারের দ্বারা যদি কেউ বেঁচে যেত, সব থেকে প্রথমে জ্যোতিবাবু আগে বেঁচে যেতেন। আমেরিকা থেকে বাই প্লেন ডাক্তার আনা হয়েছিল জ্যোতিবাবুর জন্য। আল্লাহ হায়াত দেয়নি, বাঁচাতে পারেনি ডাক্তারেও। তোমার ডাক্তার ফেলোয়ার, তাহলে আপনি কার উপরে ভরসা করেছেন? রুজির মালিক আল্লাহ। এটা যাদের বিশ্বাস নেই তাদেরকে অনুরোধ করে বলছি, সকালবেলায় একবার দত্তপুকুর বাজারে চলে যাবেন। 100টা বড় লোক খালি আন্ডার প্যান্ট পরে ছুটে, শৈশু গয়কার কি সুগার
ডাক্তারে বলেছে সকাল হলেই ছুটবি 3 কিলোমিটার, খেতে পাবি না। দেখেননি সুগার রোগীরা অনেক জায়গায় গিয়ে বলছে দাদা বিনা চিনির চা দিন তো। আমি দত্তপুকুরে চা খেলাম দাঁড়িয়ে, তো একজন এসে বললে দাদা বিনা চিনির চা হবে? হ্যাঁ। তাকে জিজ্ঞেস করুন দাদা বিনা চিনির চাটা কেমন লাগে? বলে দারুণ লাগে। আর আমি বলছি ছাগলে মুখ দেবে না, ওটা বিনা চিনি চা কখনো ভালো হয়? ওটা ফেরে পড়ে ভালো লাগছে, সুগার হয়েছে বলে ভালো লাগছে। সুগারটা কিন্তু রোগ নয়, আল্লাহ দিয়া নিয়ামত। রোগ আল্লাহ দিয়া নিয়ামত। রোগটা অবশ্যই আল্লাহ দিতে পারেন, আমারও হতে পারে, আমার অন্য কিছু রোগ হতে পারে, ওটা আল্লাহ দিয়া না, ওটা কথা না। আমি খালি আপনাদেরকে বুঝাবার জন্য বলছি যে শোনো, কোটি টাকার মালিক আমার আল্লাহ যদি রুজি না মাপে খেতে পাবে না। রিস্কা চালায় আল্লাহ যদি তার তকদিরে বিরিয়ানি পোলাও মুরগা মুসাল্লাম লেখে থাকে সেটাই সে খেতে পাবে। দস্তরখানে খেতে বসবেন, আল্লাহর কসম করে বলছি তোমার যদি মৃত্যু লেখা থাকে তোমার ওই দানাটার গলা দিয়ে পার হবে না, এটা বিশ্বাস করুন। রুজির মালিক আল্লাহ। আজকে বড় কষ্ট লাগে, আপনি সুদ খান, সুদের পাপটা শুনেলেন। কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুনাহ হবে। এত বড় পাপ আপনি করেন। আজকে কষ্ট ওটাই, আপনি আমাদের সমাজের লোককে জিজ্ঞেস করুন, বলে মদ খেয়ে মসজিদে ঢোকা যায় না, গাঁজা খেয়েও ঢুকতে পাবে না, পাড়ার লোক তার জরিমানা করবে, মারবে। কিন্তু বড় কষ্ট লাগে জুম্মার দিনে সুদখোররা আতর লাগিয়ে ফাঁস কাতারে এসে নামাজ পড়ে। এটা আমাদের দেশের নিয়ম। অথচ কেউ ইমাম সাহেব সুদের বয়ান করলে এরা তখন চায়ের দোকানে ইমামের বিরোধিতা করতে লাগে, ইমামকে কিভাবে তাড়ানো যায়। আমার বিরোধিতা করো। কাল সকালে আপনাদের এখানে যতগুলো চায়ের দোকান আছে, যারা ইয়াসিনকে গালি দিবে জানবেন ওই মাল কটা, তাহলে সুদের মাল কটা। সুদখোররা বলবে বাজে হুজুর এনেছিলিবে, ওকে আর দাওয়াত দিবি না, কোনো অসুবিধা নেই। তা বলে এটা নয় যে সুদের পক্ষে বলবো। সুদ হারাম, 100% হারাম। সুদের টাকায় যে মাল খাবে সেটাও হারাম। তুমি হারাম খাচ্ছ, তোমার দোয়া কি করে কবুল হবে আল্লাহর কাছে? বিসমিল্লাহ। আমাদের এলাকায় বাজারে পাক্কা সুদখোর, তো কারোর সঙ্গে ঝগড়া হচ্ছে, তো আমি পাশে দাঁড়িয়ে আছি, আমাকে বলছে আচ্ছা হুজুর বলুন তো আমি কোনদিন হারাম খেয়েছি? না না, তোমার মতো হালাল খাই কে, কিন্তু কোনো কারবার নাই, শুধু সুদ। আমরা তোমার মতো হালাল কেউ খাই, তুমি সুদ খাও। সে দেখবে যে জি এটা খা, আমরা আমার বয়ান শুনে নিবে আমি কি বলি, তাইলে বুঝতে পারবে, তুমি আর আমাকে সালামও দিবে না, আমার বয়ান শুনে নিবে। কষ্টের বিষয়। আমার মাদ্রাসা আছে, তালবে ইলমরা বোর্ডিং এ খায়, তো আমি গেটে ঢুকি আমার কামরা, তো আমি ওখানেই বসে ক্লাস করি। সকালবেলায় একজন গ্রামের মানুষ এলো, এসে বললে হুজুর ছেলেদিকে বিরিয়ানি খাওয়াবো। আমি তো ভালো জিনিস, খুব ভালো। বাবা কি উদ্দেশ্যে খাওয়াবে? বলছে হুজুর কেউ কি বলবেন না লটারিতে 2 লাখ পড়েছে। আমি বললাম তোবা তোবা, হবে লটারির টাকা আমাদিকে? আচ্ছা আমাদের দুহার কবুল হয়? বলছে হুজুর দিকেও ছাড়বো না, এদিকেও লটারি চালিয়ে দেয়। ওই জন্য আমি আমার মাদ্রাসায় খানা খাই না, কে এসে কি খাই দিবে ঠিক, বাড়িতে খানা খেয়ে মাদ্রাসায় ক্লাস করি। আরে শুনেলেন, ইমানদারির সঙ্গে শুনে যান। সুদটাকে আপনি হালাল মনে করেছেন, তার কারণ আপনার মধ্যে দ্বীনি শিক্ষা না থাকার কারণে, আপনার মধ্যে দ্বীনি চর্চা না থাকার কারণে। তাহলে মুসলমান কখনো সুদকে হালাল মনে করতে পারে? কখনো মনে করতো না। মনে করার কারণ একটাই, সেটা হচ্ছে দ্বীনের উপরে প্রতিষ্ঠিতই নয়, নিজের মতো করে ইসলামটা নিয়েছেন। ইসলাম কারোর বাপের জায়গির নয়, আপনি নিজের মতো করে ইসলামকে পরিচালনা করবেন। ইসলাম পরিচালনা হবে কোরআন হাদিস নবীজি সুন্নাহর উপরে। অত সহজ নয়। ইয়াসিনের বাপের কথা বলতে আসেনি আমি, আপনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আর আল্লাহর কোরআনের হুকুম বলতে এসেছি আপনাকে। আপনি যদি না মানেন পরকাল আপনার জন্য ক্ষতিগ্রস্ত হবে, আপনি মেনে নিলে আপনার জন্য মঙ্গল হবে। মাদ্রাসায় তালবে ইলম দিকে আমরা কি খাওয়াই জানেন? পুঁইশাক আলুর ঘ্যাঁট খাওয়াই, সবজির ঘ্যাঁট। কিছু কিছু লোক আছে তারা মাদ্রাসায় যখন এসে সবজি খেয়ে যায় তখন বলে
বউকে গিয়ে বলে আজকে আলু পুঁই শাক ডাল করো তো, বউ রেঁধেছে, বলছে দুধ, একদম মজা হয়নি, মাদ্রাসাটা এত মজা ছিল। লটারির পয়সা হলে মজা কোথা থেকে পাবি? সুদের পয়সা হলে মজা কোথা থেকে পাবি? আর মাদ্রাসার তালিব ইলম ইখলাস আর হালালের পয়সার কারণে ওই তালিব ইলমদের পয়সার টাকাটা মজা। আপনারা বলুন, এই 24 পরগনায় মার্কাজ কোথায়? মগরাহাট। জান না আপনারা? জান না মগরাহাট? এ কথা বলেন না কেন? জানতো মার্কাজে গেছেন? আচ্ছা, মার্কাজে ডাল আলু রেঁধে দিলে সেটা বেশি মজা না আপনার বইয়ের মুরগি রান্নাটা বেশি মজা? কথা বলেন। ডাল আলুটা খাবেন, বলবেন এত ভালো তরকারি, এত মজা, কিন্তু বউ মুরগি রাঁধলেও অত মজা লাগবে না। ওই ডাল আলুটা আপনার বাড়িতে রাঁধুন, মজা হবে না। তার কারণ একটাই, ইখলাসের জন্য, হালাল খাবারের জন্য। আল্লাহর কসম, আমার মায়ের, আমার ভাইয়েরা, হালাল খাবার খান। হালাল খাবার খেয়ে পেটে শান্তি থাকবে, মরে গিয়ে শান্তি পাবেন, কিয়ামতের দিনে শান্তি পাবেন। দুনিয়াটাও কামিয়াব, আপনার আখিরাতও কামিয়াব। আল্লাহর কসম, যারা সুয়োর, যারা আপনার হারাম খাচ্ছেন, তারা শুনে রেখে দেন, না তোমাদের দোয়া কবুল হবে, না তোমাদের দুনিয়া কামিয়াব, না তোমাদের কবর কামিয়াব, না তোমাদের আখিরাত কামিয়াব হবে। কিয়ামতের দিনে জাহান্নামের উত্তর অধিকারী হয়ে তোমাদেরকে দাঁড়াতে হবে, জান্নাতের খুশবু পাবে না। ওই জন্য বলছি ইস্তেগফার করে যান। যদি বলেন হুজুর, যারা সুদ খায় তারা কি মসজিদে ঢুকতে পাবে না? কে বলল পাবে না? পাবে। মসজিদের দরজায় পা ঢোকানোর আগে, ডান পা ভরার আগে মসজিদের গেটে দাঁড়িয়ে ইস্তেগফার করুন আল্লাহর কাছে। আল্লাহ তোমার কাছে ওয়াদা করছি, আজ থেকে না সুদ খাবো, আজ থেকে না হারাম খাবো, আজ থেকে না কোনো পাপ কাজ করব। ইস্তেগফার করে ঢুকে যাই। যারা মনে মনে ভাবছেন হুজুর পাহাড়ের মতো গুনাহ করেছি, আল্লাহ এত পাপ করেছি, আল্লাহ কি ক্ষমা করবেন? আল্লাহর কসম করে বলছি, আল্লাহ থেকে দয়ালু পৃথিবীতে কেউ নেই। আমার আল্লাহ হচ্ছেন সবথেকে দয়ালু। সূরা ফুরকান, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে বললেন নিজের বান্দাদের উদ্দেশ্যে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। হে আমার বিশ্বনবী, যারা তওবা করার মতো তওবা করবে, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে সবাই নিয়ত করে নেন হালাল মাল খাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। সারা দিন সবজি বিক্রি করুন, দত্তপুকুর বাজারে 1000 টাকা রোজগার করেছেন, আল্লাহর কসম করে বলছি হালাল টাকা। সেই টাকায় যেটা খাবেন হালাল মাল, সন্তানের মুখে তুলে দিবেন, হালাল মাল তুলে দিবেন। আমার মুসলমান ভাই, হারামের দিকে যাবেন না। কদিনকার দুনিয়া, কাকে দেখছেন? পৃথিবীর একটা, আপনাদের এই গোটা দত্তপুকুর এলাকায় একটা কোটিপতিকে দেখান যে মরে যাবার সময় তার সোনা দানা সম্পদগুলো কবরে নিয়ে গেছে? আছে কেউ? আল্লাহর কসম করে বলছি, এখানে যতজন বসে আছে, যত টাকারই মালিক হন, আপনি যদি এক্ষুনি মরে যান, সেই টাকার মালিক আপনার সন্তানরা। আপনার আর কোনো মূল্য নেই। ইয়াসিন যদি এখানে মারা যায়, আমার পরিবার এসে বলবে না যে ইয়াসিনকে তোল, বলবে লাশটাকে তুলো। ঠিক বললাম না ভুল বললাম? আমার রাখা সম্পদ, আমার পকেটের 50 টাকাটাও আমার পরিবারের হয়ে গেল, আমার সাথে যাবে না। আল্লাহর কসম, সাথে যেটা যাবে, আইয়ুহুম আহসানু আমালা, ভালো আমলটাই যাবে। এটাই কামিয়াবি আল্লাহর কাছে। তোমার কিয়ামতের দিনের সবথেকে বড় সম্পদ হচ্ছে ওই জিনিসটাই, সাথে যে আমলটা নিয়ে যাবে, নেক আমলটা। বাকি দুনিয়ার কোন সম্পদ তোমার সাথে যাবে না। ওই জন্য মসজিদের দ্বারা, মসজিদকে তাকিয়ে আল্লাহর কিয়ামতের ময়দানকে চিনা যাবে। যারা চিনতে পারেননি যে কিয়ামতের ময়দানটা কেমন হবে, আল্লাহর কাছে বিচারটা কেমন হবে, মসজিদকে দেখে চিনতে পারবেন। মসজিদে কিন্তু রাজা হোক, বাদশা হোক, নেতা হোক, মন্ত্রী হোক, আর যেই হোক, মসজিদে যদি ফাঁস কাতারে ফকির এসে আগে দাঁড়ায়, আর পেছনে যদি লাস্টে বাদশা আছে, তা বাদশাকে লাস্ট কাতারেই দাঁড়াতে হবে। ঠিক কিনা কথা বলে? মসজিদে কোনো জাত বিচার নেই, মসজিদে কোনো
টাইটেলের বিচার নেই, মসজিদে কোনো রাজা বাদশা নেতা পর্যার কোনো বিচার নেই। ওই রকম শুনেলেন আল্লাহ এই মসজিদের দ্বারা দলিল দিয়েছে, আমার ঘরে যেমন জাত বিচার নেই, কিয়ামতের দিনে আমি বিচার করব। কিয়ামতের দিনে আমার কাছে বড় লোক দেখা হবে না, মৌলবি দেখা হবে না, আর কে কিরকম যোগ্যতার দেখা হবে না। আল্লাহ কোরআনে বললেন সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো আমি শুধু এই মৌলবি মোল্লা পীর ফকির নয়, আমি নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো আর এদের উম্মতকেও দাঁড় করাবো, উভয়কে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ যদি নবী রাসূল দিকে দাঁড় করায় আর জিজ্ঞাসাবাদ করে, আপনার আমার মতো ফুটো মৌলবি কি করে রেহাই পাবে? আপনি বলছেন জিলাপি হুজুর পার করাবে। একজন উদাহরণ দিচ্ছে ফোন করে আমাকে, বলছে আচ্ছা হুজুর আপনি বলুন তো, কি বাবা? আপনি যখন ছাদে চাপেন কি দিয়ে চাপেন? আমি বললাম বাবা আমি সিঁড়ি দিয়ে চাপি। বললে আপনি সিঁড়ি দিয়ে ছাদে চাপছেন, আর আপনি জানেন না আল্লাহকে পেতে গেলে তাহলে পিল লাগবে। ছাদে চাপতে গেলে যেমন সিঁড়ি লাগে, আল্লাহকে পেতে গেলে পিল লাগে মধ্যেখানে, পীরকে ধরে চাপতে হয়। আমি তুই পীরের ঘাড়ে চেপে চাপিস না মাথায় দিয়ে উপরে চাপিস? কষ্টের বিষয়। আমি তাকে বললাম আমার ভাইজান ফোন কেটে পারিও না, একটা উত্তর শুনে যাও। আচ্ছা আমার বাড়িতে যদি লিফট থাকে আমি সিঁড়িতে চাপবো না লিফটে চাপবো? কথা বলে না? লিফটে। হাওড়া স্টেশনে আগে সিঁড়ি ছিল, ছিল না, এখন কিন্তু অনেকগুলো চলন্ত সিঁড়ি করে দিয়েছে, ঠিক কিনা? লিফট। আপনি দাঁড়াবেন ঠিক কিনা, আপনি উপরে দাঁড়াবেন এনে নামিয়ে দিবেন। তাহলে যার কাছে লিফট আছে সে তো আর সিঁড়িতে চাপবে না। তো আমার কাছে ডাইরেক্ট যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগে, সিঁড়ি কেন লাগবে? কথাটা বুঝতে পারেন? মানুষকে অপব্যাখ্যা করা হয়েছে। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতের অপব্যাখ্যা করেছে মানুষের কাছে কিছু সাধারণ মৌলবি, নিজেদের পেট ভরাবার জন্য অপব্যাখ্যা করেছে। এরা আউলিয়া মানে ওলিয়া আউলিয়া পীর গোস কুতুবকে বুঝিয়েছে, কিন্তু না, এখানে আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। সেই বন্ধুটা আমিও হতে পারি, একটা সাধারণ যুবকও হতে পারে, একজন হাজী সাহেবও হতে পারে, একজন ভালো আল্লাহওয়ালা লোকও হতে পারে, একটা যুবকও হতে পারে। যে আমলের দ্বারা আল্লাহর বন্ধু হবে তাকে কোরআনে আউলিয়া বলা হয়েছে। অপব্যাখ্যা করবেন না। আলেম ঠিক আছে, পীর ঠিক আছে, আপনার যারা বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা মানুষ অবশ্যই তাদের একটা আল্লাহর কাছে বিশেষ মর্তবা আছে। তবে আপনিও যদি আল্লাহর প্রিয় হতে চান, আপনার প্রিয় হবার জন্য আল্লাহ কোরআনে দলিল দিলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ। হে আমার নবী বলে দাও সূরা সিজদা, আল্লাহ বললেন যদি কেউ আমার সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক করতে চায়, যখন পৃথিবীর সবাই নিদ্রায় যাবে, তারা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তাদের ডাইরেক্ট সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ গুজার হন। শুনেলে যারা পাপ থেকে বেরুতে পারছেন না, যে যুবকরা, যে ভাইরা, যে মায়েরা, যাদের মনে মনে হচ্ছে আমরা পাপে জড়িয়ে যাচ্ছি, পাপ থেকে বেরুতে পারছি না, এই পাপ থেকে বাঁচতে গেলে আমার কাছে ফর্মুলা নিয়ে এলেন। কি করে বাঁচবেন? 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়ো রাত জেগে নিরালায়, আমি ইয়াসিন বলে গেলাম, তোমার পাপ মুক্ত জীবন গড়ে যাবে, তুমি আল্লাহ ওয়ালা হবে, তুমি আল্লাহর প্রিয় হবে, তুমি আল্লাহর বন্ধু হয়ে তুমি আউলিয়া হয়ে দাঁড়াবে আল্লাহর কাছে। হে আমার যুবক, হে আমার বৃদ্ধ বাবাজি, আমার ভাইয়েরা, এই শেষ জীবনে আল্লাহকে পেতে গেলে তাহাজ্জুদ গুজার হন। 40 দিন টানা তাহাজ্জুদের নামাজ পড়ুন, আল্লাহকে ডাইরেক্ট পাবেন। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে চলুন এক নম্বর। দ্বিতীয় নম্বর, ওয়ায়ুকিমুনাস সালাহ, এবং তারা যেন পাঞ্জেগানা নামাজ আদায় করে। আপনাকে 5 ওয়াক্তের নামাজি হতে হবে, এটা আল্লাহ বললেন। যারা হিদায়াতের উপরে আসতে চায় তাদের জন্য দ্বিতীয় নম্বর শর্ত, তারা যেন 5 ওয়াক্তের নামাজি হয়। শুনেলেন? এর পরে নামাজি
পাইকিরি নামাজি হবেন না। আমাদের দেশের লোক প্রচুর পাইকিরি নামাজি আছে। নামাজি বলে দিই, কেউ কি যদি নামাজের দাওয়াত দিতে যান, আমাদের সাথী ভাইরা দাওয়াত দিতে যায়, দূর নামাজ পড়ে কি করবে, আমাদের গ্রামে অমুক জন চুরিও করছে নামাজও পড়ছে, বলে না বলেন না, জিনাও করছে নামাজ পড়ছে। আমার মুসলমান ভাই, নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সেজে যায়। নামাজি কখনো জিনাকারী নয়, জিনাকারী চোর সেজে যায়। আমাদের দেশে তো জুম্মার দিনে অনেকজন জুম্মার নামাজ পড়তে যায় জুতো চুরি করার জন্য। আমি বললি খারাপ বলবি, সকালবেলায় গাল দিবে, বাস্তব বলছি, আপনাকে দেখিয়ে দেবো। পড়ে যাচ্ছে ছিঁড়া জুতো, মসজিদ থেকে যেমনি সালাম ফিরেছে ও বেরিয়ে আসছে নতুন জুতো পরে, আর ধরা পড়ে গেলি বলবে ভুলে ঢুকে গেল। ভুলে তোর পুরনো জুতো আর নতুনটা বুঝতে পারলি না যে নতুন ঢুকেছে। হ্যাঁ, এই নামাজি কিন্তু অন্য দেশে নেই। জিজ্ঞেস করবেন হাজী সাহেব দিকে, আমাদের দেশের লোক নামাজে মসজিদে কখন ঢুকে? বাজারে মসজিদে নামাজ পড়বে যখন ইকামত চলে তখন ছুটে, আল্লাহ আকবার আল্লাহ আকবার, তখন ছুটছে তাড়াতাড়ি গিয়ে উঠে গেল আল্লাহ। আর মনে পড়ছে না দোকানে ক্যাশ বাস্কেটে চাবি লাগাইছি না লাগাই। নামাজটা কত সুন্দর হবে, নামাজ আর দোকান একসাথে মিশে যাবে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, দুনিয়ার সমস্ত হাজত মিটিয়ে নিয়ে তারপরে তোমরা আল্লাহর ইবাদতে দাঁড়াও। ফাইন্নাহু ইয়ারা, নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মনে মনে নিয়ত হতে হবে। যখন দাঁড়াবেন দুনিয়ার দিকে মনোযোগ দেওয়া যাবে না। কখন? যখন দুনিয়ার হাজত ছেড়ে দিবে। আমাদের দেশের অনেক লোক কি করে, জুম্মার দিনে নামাজ পড়তে যাবে, বউ 10টার সময় গোসল করে রেডি, 11টায় বিবি বললে খানা রেডি হয়ে গেছে খেয়ে নাও, বললে না না সেরকম ভোগ লাগেনি তো, জুম্মা পড়ে এসে খাবো। ও তো জুম্মা পড়তে চলে গেল, ইমাম সাহেব লম্বা খুতবা টেনে দিয়েছে, সূরা লম্বা ধরেছে, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে ভোগটা একটু বেশি লেগে গেলে খেয়ে নিলেই ভালো হতো। নামাজ আর খাবার মিশে গেল। ওই জন্য ইসলাম বলছে হাজত মিটিয়ে নিয়ে নামাজে দাঁড়াও। মসজিদে গেছেন, ইকামত চলছে, আপনাকে হালকা পায়খানা লেগেছে, আসরের নামাজ পড়বে, আপনি মনে মনে চিন্তা করলেন আগে নামাজটা পড়িয়ে নিই তারপরে পায়খানা করব। দাঁড়িয়ে গেলেন, চতুর্থ রাকাতে যখন উঠেছেন এরপরে চাপ লেগে গেছে, খালি এরকম আর এরকম করে নিলেই ভালো হতো, চাপ লেগে গেল, নামাজ আর পায়খানা মিশে গেল। আমি এটা বুঝাতে চাইছি, হাজত ছেড়ে তারপরে নামাজে দাঁড়াও, পাইকিরি নামাজ পড়ো না। ফাইন্নাহু ইয়ারা, নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এটা মনে মনে ভাববে, আল্লাহর সঙ্গে মনোযোগ হয়ে যাবে, মনের মিল খাবে, তবে নামাজ। আমাদের সমাজের যুবকরা বলে নামাজ কেন পড়বো? কোরআনে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন আল্লাহকে ভয় করে, আল্লাহকে মহব্বত করে নামাজে দাঁড়াবে, নামাজ তোমাকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ।